কিভাবে কম্পিউটার দিয়ে যে কোনো মোবাইল আনলক করা যায়। আমাদের দেশে আইফোনের থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা বেশি, আর তাই তো মোবাইল সার্ভিসিং সেন্টারে তুলনামূলকভাবে আইফোনের থেকে অ্যান্ড্রয়েডের সংখ্যা বেশি দেখতে পান। আর তাই আপনারা মনে করেন যে আইফোনের থেকে অ্যান্ড্রয়েড ফোন ভালো নয়, কারণ মোবাইল সার্ভিসিংয়ের দোকানগুলোতে অ্যান্ড্রয়েড ফোন সার্ভিসিংয়ে যায় বেশি, কারণ দেশে অ্যান্ড্রয়েড ফোনের সংখ্যা বেশি। এতেই মনে হতে পারে আইফোনের থেকে অ্যান্ড্রয়েড ফোন খারাপ, কিন্তু এটাও সঠিক যে অরিজিনাল আইফোনগুলো একটু বেশি টেকসই হয়ে থাকে, যদি না সেটার উপর মিলিটারি গ্রেডের অত্যাচার না করা হয়ে থাকে। আমরা মোবাইলে ছবি, ফাইলস, অডিও সহ মাঝে মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং একই সাথে ব্যক্তিগত বিভিন্ন জিনিস স্টোর করে রাখি, আর তাই এই সকল ফাইলসের প্রাইভেসি রক্ষার্থে আমরা 99% লোকই আমাদের মোবাইল ডিভাইসে কোনো না কোনো পাসওয়ার্ড, প্যাটার্ন বা অন্য কোনো লক দিয়ে রাখি। আর বর্তমানের যুগে তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সহ বিভিন্ন ধাঁচের সিকিউরিটি লক করে রাখা যায়, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক যেটাই ব্যবহার করেন না কেন, সেটার সাথে সাথে সেকেন্ডারি হিসেবে আপনাকে একটি পিন, পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন লক সিস্টেম ব্যবহার করতেই হবে। আর সমস্যাটা বাধে ঠিক তখনই যখন এই প্যাটার্ন বা পাসওয়ার্ড অথবা পিন ভুলে গেলে আপনি নিজেই নিজের মোবাইলের কাছে অপরিচিত হয়ে যান, মানে ফোনকে ফ্ল্যাশ মারা ছাড়া তখন আর কোনো উপায় থাকে না। এর কারণ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিভাইস খুলতে পারলেও পিন, প্যাটার্নকে রিমুভ করতে গেলেও সিকিউরিটি সেটিংয়ে আপনাকে বর্তমান পিন, প্যাটার্নটি অবশ্যই দিতে হবে। তো এক্ষেত্রে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন? প্রথমে গুগলের ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করে 2015 সাল এবং এর পরের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে গুগলের নিজস্ব একটি বিল্ড ইন সার্ভিস দেওয়া থাকে, যেটি হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস। নাম শুনেই বুঝতে পারছেন এই ডিভাইসটির কাজ কি। অনেক সময় দেখা যায় যে চুরি বা হারিয়ে যাওয়া না ছাড়াও বাসার মধ্যেই মোবাইলকে কোথাও রেখেছেন, সেটা মনে করতে পারছেন না। এই ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে আপনি সেটে কল দিতে পারবেন, মানে রিংটোন বেজে উঠবে। এছাড়াও রিমোটভাবে সেটকে ফ্যাক্টরি রিসেট এবং লক আনলকও করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে এই পদ্ধতি শুধুমাত্র অ্যান্ড্রয়েড 8 এর নিচের সংস্করণগুলোতে কাজ করবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড অরিও বা এর উপরের ভার্সনে এই পদ্ধতি কাজ করবে না, কারণ এই ভার্সনগুলোতে অনলাইন আনলকিং ফিচারটি গুগল মুছে দিয়েছে। তাই অ্যান্ড্রয়েড 7.1.1 বা এর নিচের ভার্সনগুলোতে কাজ করবে। তবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার ডিভাইসটি যদি ইন্টারনেট বা ওয়াইফাই এর সাথে কানেক্ট না থাকে, তাহলেও এই পদ্ধতিটি আর কাজ করবে না। পেজে আসার পর আপনার সঠিক ডিভাইসকে সিলেক্ট করুন। যদি জিমেইল আইডি দিয়ে একাধিক ডিভাইস লগ ইন করা থাকে, এবার লক অপশনে ক্লিক করুন। যদি আপনার ডিভাইসকে গুগল খুঁজে না পায়, তাহলে আপনার ডিভাইসের নামের পাশে রিফ্রেশ আইকনে কয়েকবার ক্লিক করুন। 5 বারের মধ্যেই আপনার ডিভাইসকে খুঁজে পাওয়ার কথা। এখানে লক বাটনে ক্লিক করা সম্পন্ন হলে আপনাকে গুগল নতুন করে ডিভাইসটিতে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। নতুন পাসওয়ার্ড 2 বার দিয়ে কমপ্লিট করুন। এই পাসওয়ার্ড পরিবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন হতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের প্রয়োজন হতে পারে। কনফার্ম হয়ে গেলে এবার আপনার লকড মোবাইলটিতে নতুন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন এবং সিকিউরিটি থেকে পাসওয়ার্ডটি ব্যবহার করে প্যাটার্ন বা পিনটি মুছে দিন।
স্যামসাং ফাইন্ড মাই ডিভাইস। আপনি যদি স্যামসাং ব্যবহার করে থাকেন তাহলে গুগলের ফাইন্ডিং সার্ভিসের মতোই স্যামসাংয়ের নিজস্ব ফাইন্ড মাই ডিভাইস ফিচার রয়েছে, আপনি সেইটি ব্যবহার করতে পারেন। তবে এখানে সমস্যা হচ্ছে যে আপনি যদি কখনোই আগে স্যামসাং অ্যাকাউন্ট সেট আপ করে লগ ইন করান না থাকেন এই ডিভাইসটিতে, তাহলে এই পদ্ধতি আপনার কোনো কাজে আসবে না। ফাইন্ডিং সাইটে চলে আসার পর লক মাই স্ক্রিন বাটনে ক্লিক করুন। এই অপশনটি বাম দিকে পাবেন। এখানে আগের মতোই নতুন করে একটি পিন সেট আপ করুন। সেট আপ হতে কিছুক্ষণ সময় লাগবে। এরপর নতুন পিন দিয়ে ডিভাইসটি খুলুন। এবারে আর একটি টেকনিক, ফরগট প্যাটার্ন বা ফরগট পাসওয়ার্ড বা ফরগট পিন ফিচার। এই পদ্ধতিটি কাজ করার জন্য ডিভাইসটি লক হওয়ার আগে আপনার ডিভাইসটিকে ইন্টারনেট বা ওয়াইফাইয়ের সাথে যুক্ত হয়ে থাকতে হবে। এখন 5 বার ভুল পিন প্যাটার্ন দিন, তাহলে ট্রাই অ্যাগেন ইন 30 সেকেন্ডস এই মেসেজটি থাকা অবস্থায় দেখবেন যে ডিভাইসের নিচে ফরগট প্যাটার্ন নামে একটি বাড়তি অপশন আসবে। এখানে ক্লিক করুন। এখান থেকে ইন্টার গুগল অ্যাকাউন্ট ডিটেলস অপশনে ক্লিক করুন। আর আপনার ডিভাইসটি যে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা রয়েছে, যেটা দিয়ে প্লে স্টোর বা ইউটিউব চালান, সেটা দিয়ে সাইন ইন করুন। তাহলে দেখবেন যে নতুন করে আনলক প্যাটার্ন দিতে বলবে। তখন আপনি নতুন করে আনলক প্যাটার্ন সেট আপ করে ইচ্ছামতো চালাতে পারবেন। তারপরে যাচ্ছি ফ্যাক্টরি রিসেটে। যদি ফোনের ফাইলসের মায়া না থাকে এবং ফোনে ফিরে যাওয়াটাই আপনার কাছে মুখ্য হয়, তাহলে আপনি ফোনের রিকভারি থেকে ফ্যাক্টরি রিসেট মারতে পারেন। তবে মনে রাখতে হবে যে কিছু কিছু ব্র্যান্ডের ডিভাইসে আগে থেকেই রিকভারি সেটিং আনলক করা নাও থাকতে পারে। যেমন শাওমি ডিভাইসগুলোতে রিকভারি আনলক করতে হলে 15 দিনের জন্য আবেদন করতে হয়। আর একটি ডিভাইসের রিকভারি সেটিংয়ে যাওয়ার জন্য পদ্ধতিগুলো আলাদা হয়ে থাকে। ডিভাইসটি বন্ধ করুন। এরপর ভলিউম আপ কিংবা ভলিউম ডাউন যে কোনো একটি বাটন এবং একই সাথে পাওয়ার বাটনটি কিছুক্ষণ চেপে ধরুন। তাহলে দেখবেন যে রিকভারি মোড এ চলে এসেছেন আপনি, আর না হলে ফাস্ট বুট এ চলে এসেছেন। এখান থেকে ওয়াইপ ডাটা বা ফ্যাক্টরি রিসেট অপশনটি বেছে নিন। রিসেট হয়ে গেলে রিবুট সিস্টেম নাও অপশনে ট্যাপ করুন। এডিবি ব্যবহার করে এই পদ্ধতিটির একটি ড্রব্যাক রয়েছে। তাহলে পদ্ধতিটি কাজ করার জন্য আপনার ডিভাইসে লক হবার আগে ইউএসবি ডিবাগিং অপশনটি এনেবল করা থাকতে হবে, যেটা ডেভেলপার অপশনের ভেতরে এক প্রকার লুকায়িত থাকে। তাই অনেকেই এটা করতে পারবেন না। এই পদ্ধতিটি স্কিপ করে যান। তবে যে শুধুমাত্র ইউএসবি ডিবাগিং চালু থাকলেই এই পদ্ধতিটি কাজ করবে সেটাও না। এর আগে আপনাকে অন্ততপক্ষে একবার কানেক্ট ভায়া এডিবি করা থাকতে হবে। এগুলো করা থাকলে মোবাইলটিকে ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করুন। তারপর এডিবি ডাইরেক্টরিতে অ্যাডমিনিস্ট্রেটর অনুমতিতে কমান্ড প্রমোট চালু করুন। ঠিক এভাবে কমান্ড প্রমোট আসলে এই কমান্ডটি লিখুন এডিবি শেল rm/data/system/gesture.key। এরপর মোবাইল ফোনটি রিবুট করুন। আপনার সিকিউর লক স্ক্রিনটি এই কমান্ড মুছে দিবে। এই ছিল কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিন লককে
হ্যাক করবেন বা বাইপাস করবেন। একটি পদ্ধতি কাজ না করলে অনুগ্রহ করে অন্য পদ্ধতিটি ট্রাই করুন। ধন্যবাদ এতক্ষণ ডিপ্লোম্যাটিক চ্যানেলের সঙ্গে থাকার জন্য। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন।